বন্ধুরা, টাকা দিয়ে ধনী হওয়ার পর থেকে আপনি ভালো থাকবেন কি থাকবেন না সেটি তার উপর নির্ভর করে যে টাকা আসার আগে, ধনী হবার আগে আপনি কি ছিলেন। বাস্তবে টাকার একটি অনেক বড় রুল আছে যা আমাদের সবার উপর লাগে। সেটি হলো মানি জাস্ট ম্যাগনিফাই হোয়াট ইউ অলরেডি আর। মানে টাকা শুধু সেই জিনিসটিকে বাড়িয়ে দেয় যা আপনি প্রথম থেকেই আছেন। প্রথম থেকেই আপনি একজন ভালো মনের মানুষ, খুশি মনের মানুষ, তাহলে টাকা আপনার নিয়ে দেবে, আপনি আরো ভালো কাজ করবেন। কিন্তু সেখানেই আপনি প্রথম থেকে একজন খারাপ মানুষ, আর আপনার কাছে যদি টাকা চলেও আসে তাহলে হতে পারে আপনি আরো খারাপ মানুষ হয়ে উঠবেন। আপনি প্রথমে যা অত্যাচার করতেন হতে পারে তারপরও আরো বেশি অত্যাচার করতে থাকবেন। এইভাবে দেখবেন যারা ভ্রষ্টাচার নেতা হয় তাদের কাছে যদি প্রচুর টাকা চলে আসে তাহলে তারা আরো ভ্রষ্টাচারী হয়ে ওঠে। সেইখানেই যদি কোনো ভালো মানুষ থাকে, তার কাছে যদি প্রচুর টাকা আসে তাহলে সে আরো ভালো হয়ে ওঠে। তাহলে এখানে সমস্ত খেলা নির্ভর করে তার উপর যে আপনি প্রথম থেকেই কেমন ধরনের মানুষ। আপনি যেরকম ধরনের মানুষ, টাকা আপনাকে একদম সেই জিনিস আরো বাড়িয়ে দেবে। টাকা আপনাকে একদম সেই জিনিস আরো বাড়িয়ে দেবে যখন বেশি টাকা আসবে তখন। তো আপনি যদি বুঝতে চান টাকা আপনাকে সুখ দেবে কি দেবে না, সেটা আপনার বোঝার জন্য এটা বুঝতে হবে যে আপনি ভালো মনের মানুষ কিনা, আপনি সুখকে কি করে দেখেন আর কি ভাবেন। তো টাকাকে নিয়ে আপনার যে মাইন্ডসেট অলরেডি তৈরি হয়ে আছে, ওই জিনিস অনেক বেশি পাবেন যখন টাকা আপনার কাছে চলে আসবে। তো আপনাকে এটা বুঝতে হবে, যদি আপনি একজন ভালো মানুষ হতে চান, যদি আপনি চান টাকা আপনাকে সুখ দেবে, তাহলে প্রথমেই আপনার কাছে যা টাকা আছে তার মধ্যে আপনাকে ভালো থাকা শিখতে হবে। তাহলেই যখন আরো বেশি টাকা আসবে তখন আরো বেশি আপনি সুখে থাকতে পারবেন। কিন্তু অলরেডি আপনার কাছে এখন যা টাকা আছে তাতেই আপনি অনেক বেশি দুঃখে আছেন, চিন্তায় আছেন। তো হতে পারে আপনার কাছে যখন বেশি টাকা আসবে তখন বেশি কিছু হবে না, আপনার দুঃখ চিন্তা আরো অনেক বেশি বেড়ে যাবে। আপনি আরো বেশি প্রবলেম ক্রিয়েট করবেন, জেনে না জেনে। এগুলো শুধু বলার জন্য আমি বলছি না, বরং এগুলো সত্যি, এগুলো বাস্তব। আর এই বাস্তব ঘটনাকে আপনি আপনার আশেপাশের মানুষের উপর একটু অবজারভেশন করবেন, তাহলে আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন যে ব্যক্তির ইনকাম আগে কম ছিল, সে আগে কম টেনশনে থাকতো, আর যখন তার ইনকাম বেড়ে গেল তার টেনশনও অনেক বেশি বেড়ে গেল। আগে যখন তার ইনকাম কম ছিল তখন তার ঋণও অনেক কম ছিল, কিন্তু যখন তার ইনকাম বাড়লো তখন তার ঋণও অনেক বেড়ে গেল, তাতে তার দুঃখ দুর্দশাও অনেক বেশি বেড়ে গেল। এটা বাস্তব, এটা আমাদের বুঝতে হবে, কারণ এখানে একটি রুল অফ মানি কাজ করছে যা আমাদের সবার উপরে লাগে, যা এটাই বলে মানি জাস্ট ম্যাগনিফাই হোয়াট ইউ অলরেডি আর। অর্থাৎ আপনি প্রথম থেকে যে ধরনের মানুষ, টাকা আসার পর থেকে আপনার যে চরিত্র আছে সেটি আপনি আরো বেড়ে গেছে দেখবেন। সোজা কথা হচ্ছে, আপনি এই ধরনের চিন্তা ভাবনা কখনোই রাখবেন না যে যখন টাকা আসবে তখন আমি ভালো থাকবো। এরকম অটোমেটিক হবে না। আপনাকে বুঝতে হবে যে যা অলরেডি আপনার ইনকাম আছে, যা অলরেডি আপনার টাকা আছে, তার মধ্যেই আপনাকে সুখ খুঁজতে হবে, সেটাকেই ভালো মতো ম্যানেজ করা শিখতে হবে। তখনই যখন বেশি টাকা আসবে সেটিকে ভালো মতো ম্যানেজ করে আপনি আরো ভালো থাকতে পারবেন। কিন্তু ধরুন কোনো মানুষ, তার 10,000 টাকা ইনকাম বা 20,000 টাকা ইনকাম, সেটাকেই ভালো মতো ম্যানেজ করছে না, তাহলে ভাবুন তার ইনকাম যদি বেড়েও যায়, 50,000 হয়ে যায় বা 1,00,000 হয়ে যায়, তাহলে কিভাবে এটা মানা যায় যে সে 50,000 বা 1,00,000 টাকাকে ভালো মতো ম্যানেজ করবে। কারণ যে 10,000 20,000-কে ম্যানেজ করতে পারে না, 50 বা 100-কে কিভাবে ম্যানেজ করবে। তো এই অবস্থায় এরকম হবে যে যত বেশি তার ইনকাম বাড়বে তত বেশি তার দুশ্চিন্তাও বাড়বে। যদি সে ভালো মতো জিনিসপত্র না বোঝে, তাহলে এই টাকার নিয়মকে আপনি কখনো ভুলবেন না, যে বেশি টাকা আসার পর থেকে আপনি ভালো থাকতে পারবেন তখনই যখন আপনার কাছে আগে থেকেই যে টাকা আছে তাতে আপনি ভালো আছেন। হয়তো আপনি দেখে থাকবেন অনেক মানুষের কাছে অনেক টাকা আছে, কিন্তু তারপরেও সে অনেক দুঃখে দিন কাটাচ্ছে, তারপরেও সে আরো অনেক টাকা চায় বা আরো কত কি চায়, আর বেশি টাকা থাকার পরও, ধনী হওয়ার পরও সে দুঃখে আছে। আর এইরকম এই জন্য, কারণ তার যে মানসিকতা সেটাই দুঃখে ভরা। তারা যতই পাবে তাদের কমই লাগবে, তারা কাঁদতেই থাকবে, আর আরো বেশির জন্য দুশ্চিন্তায় থাকবে, কখনো সুখে থাকবে না। কারণ টাকা সুখ দেয় না, বরং আমাদের যে মানসিকতা আছে, যে আন্ডারস্ট্যান্ডিং আছে,
সেটি আমাদের সুখ দেয়। যদি আমরা প্রথম থেকেই একজন সুখী মানুষ হই, তাহলে যখন বেশি টাকা আসবে, তাহলে এর সম্ভাবনা অনেক বেশি যে আমরা আরো বেশি সুখে থাকবো। যখন আমাদের কাছে কম টাকা আছে, সেটি যখন আমরা ভালো মতো ম্যানেজ করছি, যখন বেশি টাকা আসবে সেটাকেও আমরা ভালো মতো ম্যানেজ করব। আর নিজের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনকে আমরা আরো ভালো বানাতে পারবো। কিন্তু ঠিক তার উল্টো, ধরুন যে টাকা আমাদের কাছে আছে, সেটিকেই আমরা ঠিকমতো মেনটেন করতে পারি না, তাহলে বেশি টাকা আসলে প্রবলেম বাড়তেই থাকবে। এই কথাটি সবসময় অবশ্যই মনে রাখবেন। এই টাকার যে নিয়ম আছে, মানি জাস্ট ম্যাগনিফাই হোয়াট ইউ অলরেডি আর। টাকা সেই জিনিসটিকে শুধু বাড়িয়ে দেয় যে আপনি প্রথম থেকেই আছেন, সেই জিনিসটিকে শুধু বাড়িয়ে দেয়। তাই এটিকে সবসময় মনে রাখবেন এবং তার অ্যাকর্ডিং কাজ করে জীবনে এগিয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ওই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।